আল্লাহ পাকের মেহেরবান দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র এই রজব মাস দান করেছেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক আমাদের সকলকে মাহে রমজানুল মুবারক পর্যন্ত হায়াতে তৈয়বা দান করুক, বলে আমিন। যত মুর্দেগান আছেন সমস্ত মোমেন মোমেনাত, মুসলিম মুসলিমাত, মুর্দেগান সকলকে আল্লাহ পাক মাগফিরাত নসিব করুক, বলে আমিন। এই রজব মাস আরবি মাসের সপ্তম মাস। এই মাস মাহে রমজানুল মুবারকের আগমনী বার্তার মাস। এই রজব মাস মুসলিম বিল্লাতের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে দ্বীনের খুঁটি হিসাবে 5 ওয়াক্ত নামাজ যে দিয়েছেন, এই নামাজের সূচনা মাস। এই রজব মাস আমাদের পিয়ারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আল্লাহ পাকের দিদার লাভ করার মাস, মিরাজুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। বর্ণিত আছে এই রজব মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশে আজিমে তিনি দাওয়াত করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েছিলেন। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কালের সকল যুগের সকল মহামানবের সকল সৃষ্টির কুল কায়নাতের শ্রেষ্ঠ সৃষ্টি, তাতে কোনো সন্দেহ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা শান আল্লাহ পাক এত বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান যদি সকল মাখলুক কিয়ামত পর্যন্ত করতে থাকে, জগতের সমস্ত সাগর মহাসাগরের পানিগুলো যদি আল্লাহ পাক কালি বানিয়ে দেন, সমস্ত বৃক্ষ তরুলতা যদি কলম বানিয়ে দেন, সেই কলমের আঁচড়ে যদি আল্লাহর গুণগান লিখতে থাকে সকল মাখলুক, তো আমার সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা এত বেশি, আল্লাহর শান মান এত বেশি, আল্লাহ পাকের গুণগান লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান মর্যাদা আল্লাহ পাক এত বৃদ্ধি করে দিয়েছেন, তামাম জগতের সকলে মিলে যদি সমস্ত সাগর মহাসাগরের পানিগুলো যদি কালি বানিয়ে দেওয়া হয় আর গাছপালা তরুলতা কলম বানিয়ে দেওয়া হয়, আল্লাহর নবীর শান মান মর্যাদা লিখে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক যার শানে বলেছেন আমি আপনার মর্যাদা খ্যাতি চরম উৎকর্ষতায় আমি পৌঁছে দিয়েছি। এই কথা শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি মহান চরিত্রের ধারক বাহক। আল্লাহ পাক সার্টিফাই করেছেন শুধুমাত্র মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই
পৃথিবীর সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার আদর্শ, যার স্মৃতি, যার রীতি, যার নীতি, যার কথা, যার বলি, যার লিখা, যার দর্শন, যার চিন্তা চেতনা, সকল অঙ্গের ভঙ্গির লড়াচড়া একটি মহামানব না হলে সকল মানবের, সকল কালের, সকল জাতির সমভাবে একজন মানুষ কারো জন্য আদর্শ হতে পারে না। এজন্য যেহেতু মহানবী সকল মহামানবের, সকল মানুষের আদর্শ, এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আল্লাহ পাক সকল সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ করে বানিয়েছেন, পৃথিবীতে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মহানবীর শান এবং মান আল্লাহ তাআলা পৃথিবীতে যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন মা আমিনার কোলে, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার এই বন্ধু ছোট্ট কোলের শিশু মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদকে কোলে নাও, আমার কুল কায়নাত সফর করো, সকলে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখুক। ছোট বাচ্চা জন্মগ্রহণ করলে আমরা কি করি? কোলে দিয়ে দেখাই না যে দেখেন আমার নাতি হয়েছে, আমার ছেলে হয়েছে, হ্যাঁ, আমার ভাগিনা, আমার ভাইস্তা, সবাই দেখে। সবাই কি করে? দেখে। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোলে করে নিয়ে আল্লাহর সৃষ্টি কুল কায়নাতকে আল্লাহ পাক দেখিয়েছেন এবং বলেছেন, ইনি আমার বন্ধু মুহাম্মদুর। সবাই চিনেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। সমস্ত তরুলতা, বৃক্ষলতা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, ভুবন, আরশ, কুরসি, লৌহ কালম, সপ্তম আকাশ, সপ্তম জমিন, জান্নাত, জাহান্নাম, অসংখ্য ফেরেশতাকুল, 18,000 সৃষ্টিকুল মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দেখেছেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 51 বছর হলো, দেখেছেন ছোটকালে সবাই, সমস্ত জগৎ দেখেছেন। এবার মহানবীর বয়স যখন 51 বছর হলো, আল্লাহ তাআলা তার বন্ধুকে দাওয়াত দিলেন। কি দিলেন? দাওয়াত দিলেন। এবার আরশে আজিম, যার উপরে শুধু আছেন আল্লাহ, ওই আল্লাহ তাআলার আরশে আজিমে বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আল্লাহ পাক যেন বললেন, বন্ধু, ছোটকালে জিবরাইল আলাইহিস সালাম আমার কুল কায়নাতকে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছে, সবাই আপনাকে মন ভরে দেখেছে। এইবার আমি আমার প্রাণপ্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ আসন আল্লাহ পাকের আরশে আজিমে নিয়ে এসেছি। এখানে আপনি ওঠেন, উঠে এবার আপনি কুল কায়নাত নিজের চোখে দেখেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন বিশ্বনবী গোটা বিশ্ব ভ্রমণ তিনি দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, হাসর দেখেছেন, মিজান দেখেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ ভ্রমণ করেছেন।
তিনি সৃষ্টির আদি অন্ত, গোপন প্রকাশ্য রহস্য সব আল্লাহ পাক তার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এই মিরাজের মধ্য দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল কালের সকল যুগের সকল মানবের মহামানব, তিনি শ্রেষ্ঠ মহানবী, আল্লাহ পাক আরেকবার আরশ আজিমে দিয়ে প্রমাণ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এই রজবের মাসে আল্লাহ পাক আবার প্রমাণ করলেন যে সৃষ্টির শুরুতে মহানবী শ্রেষ্ঠ মহামানব, আবার সৃষ্টির শেষ পর্যন্ত মহামানব যিনি থাকবেন তিনি হবেন মুহাম্মাদুর। এই জন্য তোমরা ভুলে যেও না, তার চেয়ে সেরা মানব, সেরা নবী আর পৃথিবীতে আসবে না, কখনো নয়। আমরা যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি, আমরা বড়ই সৌভাগ্যবান। জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার বন্ধুকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত যে নিয়েছেন, হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত আছে। আল্লাহ তাআলা তার বন্ধুকে কাবার চত্বর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়েছেন, কোরআনের দ্বারা প্রমাণ আছে। পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল শুরুতে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 17 নম্বর সূরা। কত নম্বর সূরা? 15 পারা, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আল্লাহ তাআলা প্রমাণ করেছেন কোরআনের মাধ্যমে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ রাসূল জবানিতে বলেছেন, আমি বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত আল্লাহ তাআলার দিদার লাভ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষাৎ করেছে। আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ শুরুতে বলছেন পবিত্রতা আল্লাহর জন্য। আশ্চর্য ঘটনা, আল্লাহ নিজেই বলতেছেন। রাসূলের আল্লাহর সাক্ষাৎ করাটা এটা আশ্চর্য ঘটনা। আল্লাহ নিজেই বলতেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চারটিখানি কথা না, আল্লাহ নিজেই বলছেন সুবহানাল্লাহ। যে কেমন আশ্চর্য ঘটনা, যে ঘটনা ব্যক্ত করেছেন আল্লাহ, তিনি নিজেই সুবহানাল্লাহ দিয়ে ব্যক্ত করেছেন। তাহলে এর চেয়ে আশ্চর্য ঘটনা আর হতে পারে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ বলছেন ওই পবিত্র সত্তা, মহাপবিত্রতম আল্লাহ হচ্ছেন তিনি, যিনি তার বান্দাকে, তার বান্দা আবদিহি আয় মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের একটা অংশে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বারাকনা হাওলাহু, চতুর্পার্শ্ব দিয়ে আল্লাহ পাক পরিবেষ্টন করে দিয়েছেন বরকত দিয়ে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন তিনি দেখাতে পারেন তার কুল কায়নাতের সমস্ত নিদর্শন। আমি আগেই বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা সকলকে দেখিয়েছেন। কাকে দেখাইছেন? মুহাম্মদকে দেখো। আর এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স হলো, আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবার আমার সমস্ত কুল কায়নাতের সব সৃষ্টি সচক্ষে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী যখন বাইতুল মাকদাস থেকে তিনি ভ্রমণ করে সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহা, এক জুমার নামাজে মিরাজের বড় ঘটনা ধারাবাহিকভাবে বর্ণনা করে শেষ করা সম্ভব হবে না। এই জন্য সাবস্টেন্স সামারিটুকু, মূল অংশটুকু বলছি। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর নবী যখন আল্লাহ পাকের কাছে সাক্ষাৎ করে তিনি ফিরে আসতেন। সপ্তম আকাশে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তিনি বললেন, আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর সাথে আপনার কথা হলো, আল্লাহর পক্ষ থেকে আপনি কি নিয়ে এসেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমার উম্মতের জন্য হাদিয়া হিসাবে দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যান, সুন্দর। ষষ্ঠ আকাশে যখন আসলেন, মূসা আলাইহিস সালামের সাথে দেখা হল। মূসা আলাইহিস সালাম বললেন, আখিরি জামানার পয়গম্বর, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে কি গিফট করলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে, বেশ কিছু জিনিস নেয়ামত আমাকে দিয়েছে, তার মধ্যে বিশেষ একটি স্পেশাল নেয়ামত 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাকে দান করেছে। এটা আমার উম্মতের জন্য স্পেশাল হাদিয়া। তখন মূসা আলাইহিস সালাম বলছিল যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উম্মত চরাইয়া দেখছি। বনি ইসরাইলের নবী ছিল মূসা আলাইহিস সালাম। সূরাটার নাম কি বলছিলাম? বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হতো। বনি ইসরাইলের বিশেষ একজন পয়গম্বর, তার নাম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম, যিনি ষষ্ঠ আকাশে আছেন। মূসা আলাইহিস সালাম বলতেছে যে, আখিরি জামানের পয়গম্বর, বনি ইসরাইল আমার উম্মত ছিল, এরা যে কেমন, উম্মত সরানো খুব কঠিন কাজ। কি কাজ? কঠিন কাজ। এই জন্য নবী রাসূলদের ম্যাক্সিমামের পেশা ছিল ছাগল চরানো, বকরি চরানো। নবী রাসূলদের অনেকের দায়িত্ব ছিল। কেন? বকরি খুব তেরা হয়, তেরা, যদি টান দেন এদিকে যাবে ওইদিকে, খুব কঠিন কাজ। যারা বকরি চরান নাই তারা বুঝবেন না, যারা বকরি চড়ায় তারা বোঝে। বকরি খুব কি তেরা হয়। বকরি চড়াইতে যদি পারে তাহলে তার কাছে আর কোনো কিছু চড়ানো কোনো অসুবিধার নয়। এই জন্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক বকরি চড়াইয়া তাদের ধৈর্য পরীক্ষা করে তাদেরকে দায়িত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলছেন যে, আমি দেখছি বনি ইসরাইল কি পরিমাণের বাড়াবাড়ি করেছে। বনি ইসরাইল শুধু তখনই বাড়াবাড়ি করে নাই, ওই ইসরাইল এখনো বাড়াবাড়ি করছে। ঠিক কিনা বলে? এখনো বাড়াবাড়ি করছে। আজকে ফিলিস্তিন এর ভূমি তারা একবারে মাটির সাথে মিশে দিয়েছে, গাজাবাসীকে ধ্বংস করে দিয়েছে। প্রায় 46,000-এর বেশি এই 1.5 বছরে নিরপরাধ শিশু, মহিলা সহ সাধারণ মুসলিম জনতাকে তারা মেরে শেষ করে দিয়েছে ওই ইসরাইল। এখন এসে চুক্তি করতে যাচ্ছে। কি লাভ হলো? কি হলো? মুসলমানদের মেরে ওই ফিলিস্তিন ভূখণ্ড, যেখানে আল্লাহর পক্ষ থেকে রহমতের হাজারো নবীর বাসভূমি ছিল, ওই জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, যে মুকাদ্দাস থেকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে গিয়েছে।
মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। ওই পবিত্র ভূমি ইসরাইল দখল করার জন্য তারা আজকে হাজার হাজার মুসলমানকে নিধন করেছে। আর আমেরিকা তাদেরকে সুইচ টিপতেছে, যা লাগে অস্ত্র, যা লাগে সম্পদ, অর্থ সব আমি দেব, যাই করো না করো। এই পৃথিবী, এই কুল কায়নাতের স্রষ্টা যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ আছে না নাই? আছে না নাই? ফিলিস্তিনের ভূখণ্ড মুসলমানদের আছে, থাকবে। এই ইসরাইল তার 14 গোষ্ঠী মিলে মুসলমান আরো নিধন করে শেষ করে দিতে পারবে। এই জমিন থেকে ফিলিস্তিন ইসরাইল কখনো কেড়ে নিতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। মুসলমানদের আছে, থাকবে, ভয় করার কোনো কারণ নাই। অস্ত্র দিয়ে সাহায্য করেছ, অর্থ আছে দিয়েছ, এখন কি হয়েছে? ঘটনা দেখেন। এইবার ক্যালিফোর্নিয়া, এইবার আমেরিকার প্রভাবশালী স্বর্গরাজ্য, সবচেয়ে অভিজাত এলাকা লস অ্যাঞ্জেলাস, এইবার দাবানলের কবলে আক্রান্ত। আল্লাহর মায়ের সব কিছুর বাইর। আল্লাহ বলছে, তোরা মুসলমান ফিলিস্তিন গাজা জ্বালিয়ে দিয়েছিস 1.5 বছরে, আর আমি তোদের এই ভূস্বর্গ আমি 10 মিনিটে জ্বালিয়ে দেব ইনশাআল্লাহ। এখনো ফিরে আসো, তোমাদের স্বর্গরাজ্য আজকে দাউ দাউ করে আগুন জ্বলছে। এক পাশ দিয়ে আগুন চলছে, আরেক পাশ দিয়ে আল্লাহ বরফের চাপা দিয়ে দিছে, দিয়ে বলছে, আল্লাহ দেখেন, ছাড় দেন, ছেড়ে দেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। দাবানল কেন এখানে জ্বলবে? জ্বলার কথা বন অঞ্চল যেখানে, আর যেখানে 20-25 তালা 30 তালার বিল্ডিং, এরকম বিল্ডিং পুরে সারখার হয়ে গেছে। হাজার হাজার কোটি কোটি মিলিয়নের মালিক যারা, আজকে তারা রাস্তায় বসে গেছে। কোথায় বসে গেছে? রাস্তায় বসে গেছে। আগুন নিভাতে পারতেছে না। কি করতে পারতেছে না? এটা আর কিছু নয়, তোমরা ফিলিস্তিন গাজাবাসীকে জ্বালিয়ে দিয়েছ, আর আল্লাহ পাকের পক্ষ থেকে এটা একটা সুস্পষ্ট গজব আমেরিকাকে জ্বালিয়ে দিবে। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান ভয় পাওয়ার কারণ নাই, ভয় পাবেন না। আজকে ভারত আমাদেরকে তোয়াক্কাই করে না, কাঁটাতারের বেড়া দিবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা বাংলাদেশ যে এত বড় একটা রাষ্ট্র, এত মুসলমান, এত মানুষের বাস, এই বদমুদি কিছুই মনে করে না। দিল্লি বলে দিছে, বাংলাদেশ যাই করুক করুক আর না করুক, কাঁটাতারের বেড়া হবেই হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন হোক আর না হোক, সুস্পষ্ট ভাষায় আমরা ঘোষণা করতে চাই, 95% মুসলমান আছে, থাকবে। এই বাংলার জমিনের 1 ইঞ্চি অংশ মোদী সরকারকে দখল করতে দেওয়া হবে না, হবে না, হবে না। বলেন ইনশাআল্লাহ। আমরা মুসলমানরা কোনোদিন কারো শত্রুতা করতে চাই না। আমেরিকা জলে পড়ে সরকার হয়ে যাক, আমরা মুসলমান চাই না। ভারত ধ্বংস হয়ে যাক, আমরা মুসলমান চাই না। বাংলার জমিনে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের বাস, শান্তিতে বসবাস করতে সবাই। ঠিক কিনা বলে? কিছু শ্রেণী বেঈমান মির্জাফর তারা বলতেছে, মিডিয়া বলতেছে, বাংলাদেশে হিন্দুদের নাকি শান্তি নাই, এরা নাকি অশান্তিতে আছে। আমরা তো বাংলাদেশে বসবাস করি, কি বলেন? কোথাও হিন্দুদের অশান্তি আপনারা দেখছেন? এই সমস্ত মিথ্যা বানোয়াট কথা বলে তোমাদের ভারতের বাপদেরকে তোমরা গরম করে লাভ নেই।
ওই ভারতের দাদারা এখানে এসে হাত তালি দেওয়ার কোনো সুযোগ নেই। ভারতের চক্রাঙ্গানিতে বাংলার মুসলমান 1 ইঞ্চি পরিমাণ লড়ে না, ঠিক কিনা বলে? মুসলমান সোচ্চার থাকেন। ইমান যতদিন আছে ততদিন আমরা থাকবো, যতদিন বাঁচবো ইমান নিয়ে বাঁচবো। বেঈমান হয়ে আমরা কবরে যেতে আমরা ভয় করি আল্লাহকে। কাকে? কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। সুতরাং আমাদের হাতিয়ার হলো কোরআন। আমাদের বুকে কি আছে? কোরআন আছে, ঈমান আছে। আমাদের নবী মুহাম্মদুর আমাদের হচ্ছেন সবচেয়ে সেরা যিনি মহান রব, আমাদের রব্বুল আলামিন। আমরা আল্লাহকে আল্লাহ হিসাবে গ্রহণ করে ঈমান এনেছি, আল্লাহকে গ্রহণ করেছি আমাদের রব হিসাবে। আমাদের নবীকে আমরা নেতা মেনেছি, আর কোরআনকে আমরা ধারণ করেছি বুকে। যাদের বুকে কোরআন থাকে, ঈমান থাকে, যাদের নেতা নবী হন, যাদের আল্লাহ তাদের রব হন, তারা দুনিয়ার কোনো কিছুকে পরোয়া করে না। তারা বেঁচে থাকলে গাজী, মরলে তারা শহীদ জান্নাতি। এই জন্য তাদের লক্ষ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা জীবন দিতে রাজি আছে, কিন্তু তারা ঈমান হারাতে রাজি নাই, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা নাকি বলে এই কথা, আল্লাহ আমার রব, বলেন কে রব? সুম্মা ইসতাকামু, তার উপরে অবিচল থাকেন। বন্ধু আমার, কেউ যদি আল্লাহকে রব বলে স্বীকার করে, এই রবের উপরে অবিচল থাকা বড় কঠিন কাজ। বেঈমান মুনাফিক নাস্তিকরা আপনার বিরুদ্ধে লেগে যাবে, আপনাকে বহু অপবাদ দিবে, কিন্তু তাদের অপবাদে কিছুই হবে না। দিনদার মুসলমানদের পেছনে লেগে লাভ নাই। ইমানদাররা হলো মান্দালি গাছের মতো। কি গাছের মতো? মান্দালি গাছ চিনেন তো? যে গাছের পুরা শরীরে, পুরা বডিতে কাটা থাকে। কি থাকে? ওই গাছের সাথে লাগে আরাম। যদি শরীর চুলকাও, তোমার চামড়ার 12টা বাজবে, ঠিক কিনা বলে? কথা বলেন না কেন? এই মুসলমান ইমানদার মান্দালি গাছের মতো, তাদের সাথে লেগে লাভ, তোমার নিজেরই 12টা বাজবে। ইমানদারদের সাথে যারা লেগেছিল, ইতিহাস বলে তাদের পায়ের নিচে কি নেই? কথা বলেন, কি নেই? মাটি নাই। কথা বলতে ভয় পান নাকি? কি নাই তাদের পায়ের নিচে? হুজুর দেখলে শরীর চুলকায়, কোরআনের কথা শুনলে গা জ্বলে, আল্লাহর নবীর বিরুদ্ধে তুহমত দেয়, তাফসীর কোরআন মাহফিল বন্ধ হয়েছে কি হয় নাই? যারা এইগুলো কাজ করছে তাদের অস্তিত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে তুলা রাশি দিয়ে বাড়ি চালান দিও, তাদেরকে মাটির গর্ত থেকে বের করা যায় না। একটাই কারণ, তারা কোরআনের বিরোধিতা করেছে, আলিম উলামার বিরোধিতা করেছে, প্রকারান্তরে তারা আল্লাহর দুশমন বিরোধিতা করেছে, ঠিক কিনা বলে? এই জন্য দুশমনদের জমিনে ঠাঁই নেই। দুশমনি করে কোরআনের সাথে লাভ নেই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। নিজের ক্ষতি। কার ক্ষতি? দুশমন করেছিল নমরুদ ইব্রাহিমের সাথে, ঠিক কিনা বলে? কেন? নমরুদ, তোমার খোদারে বাদ দিয়ে আমারে খোদা বলো। নমরুদ বলছিল, ইব্রাহিম তোমার খোদা বাদ দাও, আমি এলাম খোদা, আমার রাজ্যের সবাই খোদা আমাকে বলে, আর তুমি একলাই আমাকে বাদ দিলা। আমার ক্ষমতা তুমি জানো না, আমার ক্ষমতা তুমি জানো না। কে বলতেছে? নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলছে, তোমার ক্ষমতা আমি জানি, আসলে তুমিই জানো না, তুমিই জানো না। নমরুদ, ঠিক হয়ে যাও, তুমিই জানো না। ইব্রাহিম তো একজন যে মানছে, তিনি কে বলেন? তিনি কে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা
আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আমি তো মুখ ফিরাইলাম ওই স্রষ্টার দিকে, যেই স্রষ্টা হলো আকাশ জমিনের সৃজনকর্তা মালিক। নমরুদ বলছে, ইব্রাহিম তুমি যদি আমাকে রব না বলো, আমাকে যদি খোদা না মানো, তোমাকে আগুনে ফালিয়ে দেওয়া হবে, আগুনে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম বলল, তুমি যেথায় খুশি সেথায় নিক্ষেপ করো, আমার আল্লাহকে ছাড়া সম্ভব নয়। আগুনের কুণ্ডলি করা হলো। কি করা হলো? কুণ্ডলি করা। ইব্রাহিম আগুনে ফালাই দেয়। আগুনে অনেক বড় ঘটনা। আগুনে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আল্লাহর উপর ভরসা করে আগুনে পড়লেন। কার উপর ভরসা রাখলেন? জোরে পড়েন, কার উপরে? মালিক তুমি তো দেখো, তোমাকে আমি রব হিসেবে স্বীকার করার কারণে আজকে আগুনের কুণ্ডলি আমাকে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ বললেন, ইব্রাহিম চিন্তা করো না, আমি মালিক আছি। আমি মালিক কি? আছি। আগুনে ফালানো হলো। নমরুদ উপরে উঠলো, উঠে দেখবে ইব্রাহিম কেমনে আগুনে জ্বলে, একটু দেখবে। ভাইয়ার আমার, কোরআন প্রমাণ করে। এইবার আগুনে যখন নিক্ষেপ করা হলো, ওই আগুনের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের ফল পাঠাইতে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের আঙ্গুর, বেদানা, আনার, শক্তিশালী খাবার ইব্রাহিম খায়। আর ওই আগুন তো আগুন নয়, যেন জান্নাতের ফুল বাগিচা। সুবহানাল্লাহ। আল্লাহ আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। আগুন তাই হয়ে গেছে। 40 দিন রাত। কয় দিন রাত? একটা পশম জ্বলল না। নমরুদ বলল, আগুন আমি তো দেখছি ইব্রাহিম হাসতেছে, খাইতেছে, আগুনের ভিতরে এগুলা করা যায় কি? কি হলো, তোমার দহনিকা শক্তি হারাইলা নাকি? আগুন আমার মালিকের কাছে বলে, মালিক আমার জবান খুলে দাও, আমার শক্তির কথা তোমার এই বেঈমান নমরুদকে জানায় যেন দিতে পারি। আগুনের জবান আল্লাহ খুলে দিলেন। আগুন বলছে, নমরুদ আমার দহনিকা শক্তি আমি হারাই নাই, কিন্তু যেই মালিক আমাকে বানাইছে ওই মালিক তো ওই ইব্রাহিমের একটা পশম জ্বালাইতেও নিষেধ করে দিয়েছে। এ নমরুদ, আমি আমার মালিকের কথা শুনি, আমি তোর কথা শুনি না। এ নমরুদ, তুই যদি আমার শক্তি দেখতে চাস, একটু আগায়াস, আমি তোর 14 গোষ্ঠী সুদ্ধা জ্বালাইয়া ভস্মীভূত করে দিতে পারি। ক্ষমতা আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত অবস্থায় ফিরে আসলো। শেষ করতে পারে নাই। আমার শেষ কথা এটাই ছিল, আল্লাহর নবীর আদর্শ আমরা পেয়েছি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী ছিলেন। মেরাজে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলছিল, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবেন না, যান আবার যান, আবার গিয়ে কমায় আনেন। এইবার আবার গেলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 9 বার গেলেন। কয়বার? 5 নয়। এইবার মুসা আলাইহিস সালাম বলছেন, এইটাও পারে কিনা? নবীজি বললেন, আবার যদি দেয় 5 ওয়াক্ত করে কমায়, তাইলে তো জিরো, নামাজই তো থাকে না, আর যাইতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে এই 5 ওয়াক্ত নামাজের হাদিয়া আল্লাহ তাআলা দিয়ে বললেন, বন্ধু আমি আল্লাহ তাআলা যা দেই তা পরিবর্তন করি না। সুতরাং আপনি জেনে রাখেন, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি দিয়েছিলাম,
আমি এইটাকে মাওকুফ করে 5 ওয়াক্ত করে দিলাম। কিন্তু কথা আগেরটাই রইল, মাত্র 5 ওয়াক্ত দৈনিক আপনার উম্মতেরা যদি সঠিকভাবে নামাজ আদায় করে তাদের আমল নামায় ওই 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। আল্লাহ দিয়ে দিবেন। এই মেরাজে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আমরা কয় ওয়াক্তের সওয়াব পাবো? সত্য একটি কথা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, জানেন তো? মুসা আলাইহিস সালামকে বলা হতো মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লাম তারানি, আমাকে দেখা সম্ভব না, নাসুর বান্দা, আল্লাহ একটু দেখাই দেন। আল্লাহ বললেন, মুসা আমাকে দেখা সম্ভব নয়। শেষ পর্যন্ত আল্লাহ বললেন, তুমি যেহেতু এতই কারুমারু করো, ওই পাহাড়ের দিকে একটু তাকাও। মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ের দিকে তাকাইলেন। আল্লাহ পাকের 1 ইঞ্চি 1 সরিষা দানা পরিমাণ, জাররা পরিমাণ নূরের তাজাল্লি যখন পাহাড়ের দিকে রাখা হলো, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। হুশ হইলেন, হুশ হয়ে গেল, আল্লাহ আর দেখা লাগবে না, আমি বুঝছি। সরাসরি তো দেখি নাই, আর পাহাড়ের দিকে একটু তাকাইছিলাম, এতেই আমার অবস্থা 12টা বাজে শেষ। আমার আর আল্লাহরে দেখা সব। মুসা নবী বলছেন, আমি আল্লাহকে দেখতে চাইলাম, দেখা সম্ভব হলো না। এইটা কেমন নবী, যেই নবীকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে দেখা দিলেন। সুবহানাল্লাহ। এইমাত্র দেখে আসলেন যিনি আল্লাহকে 2 নয়নে, ওই নবীকে আমি দেখলাম, ওই চোখ দেখলাম যেই চোখ আল্লাহকে দেখেছে। সুতরাং আমি বারবার তাকে আল্লাহর কাছে পাঠানোর উদ্দেশ্য হলো, এই নবী বারবার যাক, আল্লাহকে দেখো, আর আমি আল্লাহকে দেখেছি এমন চক্ষু দেখার আমার সুযোগ হয়ে যাক। মুসা আলাইহিস সালামের সাথে দেখা করে আল্লাহর নবী আবার জমিনে আসলেন। সমস্ত নবীদের নিয়ে তিনি নামাজের ইমামতি করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মাস হলো রজব মাস। এই রজব মাসে আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, একটাই অনুরোধ থাকবে। এই রজব মাস স্পেশাল নামাজের সূচনা মাস। কিসের মাস? আপনার জন্মদিন আসলে যেমন অতীতের কথা স্মরণ করে নতুন জীবন শুরু করার জন্য বার্থডে পালন করেন না? বার্থডে করেন তো? হ্যাঁ, জন্মদিবস পালন করেন না? বড় একটা কেক এনে বন্ধুদের দাওয়াত দিয়ে, মাঝখানে মোমবাতি দিয়ে, একটা ছুরি দিয়ে, বাচ্চার হাতে দিয়ে, হ্যাঁ, বাতি জ্বালাইয়া, তারপরে ফুদে নিবাইয়া হ্যাপি বার্থডে টু ইউ করেন না? আপনারা মুসলমান করেন না? এর অর্থ হচ্ছে তোর যে 1 বছর গেছে, আজকে ছুরি দিয়ে তোর শেষ করে দিছি। এখানে কিছুই করেননি, ইসলামকে আপনি একবারে ছুরি দিয়ে কোরবানি করেছে। জন্মদিন পালন করতে কেক দিয়ে, মোমবাতি দিয়ে, তারপরে ছুরি চালাইতে হবে, হ্যাপি বার্থডে টু ইউ বলতে হবে। এটা কোনো মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে? বলেন, হতে পারে? আমরা জন্মদিন পালন করব এইভাবে নয়, আল্লাহর কাছে দোয়া করি। কি করে? রাজি আছেন তো? না মসজিদে বইলে আবার বাসায় গিয়া আজকাল বুঝেন না, জামানা খারাপ, বাচ্চারা মানে না, এখানে আবার শুইতে যাইয়েন না, বাচ্চারা মানে না, জামানা খুব খারাপ। কি কইবেন, ছেলে ফেলে মানুষ সোলফুল করে আর কি কথা এগুলো? এটি কি কথা? ছেলে ফেলে মানে না, জমানা খারাপ, আপনি ভালা কেমনি? আজকে ছোট ছোট অন্যায় করতে 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 আমরা নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছি। ঠিক কিনা বলে? আজকের জুমার প্রতিপাদ্য বিষয় আমার 5 ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দিব না। আমি আফসোস যে আপনার বলে, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক বলি আমিন।